কাকে? মায়া আর জামাই, মেয়ে আর মেয়ে জামাই। কখন ফোন দিছে আপনাকে? 11টার দিকে। পরে পরে কপ আমি বাড়িতে পারতাছি না, হ্যাঁ। পরে আর 10 মিনিট পরে ফোন দিয়েছি, ফোন বদ্ধ জানা, আর কোনো খোঁজ খবর নাই। এখন পর্যন্ত না, খোঁজ খবর নাই, এখন পর্যন্ত কোনো খোঁজখবর নাই, তাদের ফোনে পাওয়া যাচ্ছে না। ফোনে পাওয়া যাচ্ছে না, কোনো না তালাশে পাওয়া যাইতেছে না। আপনারা এই গার্মেন্টসে এই জায়গায় কাজ এই করেন? জায়গাতে কাজ করতো, এখন পর্যন্ত কোনো খবর নাই। খবর নাই। আচ্ছা, ওনাদের ছবিগুলো একটু ছবি দেখা আছে, ওই ছবিগুলা। এই যে এই মেয়ে এবং জামাই জি। মনে হয় সদ্য বিবাহিত নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি কি হন? আমার বাগ্নি হয়, ঠিক আছে। 11টা বাজে ফোন দিচ্ছে, ওনাদের কোনো খবর নাই। খোঁজ পাচ্ছেন? বাইরে দেখতেছে। ভিতরে যে সমস্যাগুলো হয়েছে, যে ভিতরে মনে হয় অনেক লাশগুলো আছে, ঠিক আছে। তো ওই লাশগুলো হয়তো আনলে বুঝতে পারবো আর কি আমরা ওই জায়গায়, ওরা ওই জায়গায় আছে নাকি আচ্ছা, কিভাবে আগুন লাগলো এই ধরনের তো- না, এই ধরনের কোনো তথ্য নেই। আমরা শুনছি যে কেমিক্যাল থেকে এটা ইয়া হয়েছে। আচ্ছা, সবচেয়ে অদ্ভুত লাগে দর্শক, সেটা হচ্ছে প্রায় 6 ঘন্টার কাছাকাছি হয়ে যায়, এখন পর্যন্ত একটা দেহ কিন্তু এখন পর্যন্ত উদ্ধার করা হয় নাই বা হয়নি এখন পর্যন্ত। এটা আসলে সত্যি অবাক লাগলো যে যেহেতু এই এরকম কয়েকজনের আর্তনাদ আছে যে তার মেয়ে জামাই ছেলে থেকে শুরু করে কেউ কিন্তু এখন পর্যন্ত ভিতর থেকে আসে না, এবং হচ্ছে তাদের ফোন বন্ধ। তারা এই ফ্যাক্টরিতেই কাজ করতো এবং তাদের ফোন বন্ধ, তার মানে বোঝা যাচ্ছে যে তারা ভিতরে আছে, তাদের কোনো একটা অঘটন ঘটেছে। তো এটা আসলে সত্যি অবাক করার বিষয় যে এত সময় পার হয়ে গেল, এখন পর্যন্ত একটা দেহ এখন পর্যন্ত ভিতর থেকে উদ্ধার করা হয়নি। তো এই